বন্ধুরা, আপনার জবা গাছে কি এত ফুল ও কুড়ি এসেছে? দেখুন, আমার এই সাদা জবাটায়, সাদা দিশি জবা এটা, এই সাদা দিশি জবায় কত ডালপালা আর প্রচুর কুড়ি। আপনাদের দেখাই, প্রচুর কুড়ি ও ফুল এসেছে, ফুল ফুটেছে একসাথে। কত ফুল ফুটেছে, কত কুড়ি দেখুন জবাটায়, সাদা জবা গাছটায়। আপনারাও কি এরকম ফুল ও কুড়ি আনতে চান? তাহলে এই বর্ষাকালে কি বিশেষ পরিচর্যা আপনারা করবেন, জবা গাছে করবেন, যার থেকে প্রচুর ফুল ও কুড়ি আসবে, তা আমি এই ভিডিওতে আপনাদের বলবো। এবং কিছু কিছু টিপস ফলো করতে হবে, তার সাথে বিশেষ উপযুক্ত জবা গাছের জন্য খাবার প্রয়োগ করলে তবেই এরকম ফুল ও কুড়ি আপনারা জবা গাছ থেকে পাবেন। প্রচুর ফুল পাবেন, প্রচুর কুড়ি আসবে জবা গাছে। হ্যালো ফ্রেন্ডস, আমি মৌমিতা। আমি আবার চলে এলাম আমার গার্ডেনিং একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি এই ভিডিওতে এমন একটি খাবারের কথা বলবো, যেটি গাছে প্রয়োগ করলে গাছে প্রচুর ডালপালা গজাবে, সে সঙ্গে গাছে প্রচুর কুঁড়ি এবং ফুল আপনারা সারা বর্ষাকাল জুড়ে পাবেন। বন্ধুরা, আমি বর্ষাকালে কয়েকটা টিপস ফলো করতে বলবো, যাতে গাছ ভালো থাকে। সেই টিপসগুলি আপনাদের মেনে চলতে হবে। প্রথমত, গাছে এই সময় পর্যাপ্ত জল দেবেন না। গাছের মাটি পুরোপুরি শুকিয়ে গেলে তবেই জল দেবেন। এবং যখন দেখবেন গাছ প্রায় ঝিমিয়ে গেছে, তখনই জল দেবেন। খুব বেশি জল দিয়ে ফেলবেন না, যাতে মাটি কাদা কাদা হয়ে যায়। দ্বিতীয়ত, এই সময় দেখবেন যে গাছে কিছু কিছু হলুদ পাতা, এই হলুদ পাতাগুলো আপনারা ফেলে দেবেন, অবশ্যই ফেলে দেবেন। তা না হলে এতে বৃষ্টির জল পড়ে পাতাগুলো পচে যাবে, পচে গিয়ে গাছে ফাঙ্গাল ইনফেকশন হওয়ার খুবই প্রবণতা এই সময় দেখা যায়। তৃতীয়ত, গাছের গোড়া থেকে হলুদ পাতা, পচা পাতা যদি কিছু থাকে বা আগাছা পরিষ্কার করে দেবেন। চতুর্থ, তো গাছের গোড়াকে সপ্তাহে অন্তত একবার করে খুঁড়ে দেবেন, যাতে উপযুক্ত বায়ু চলাচল করতে পারে। এবং গাছের মাটিও যদি খুব আর্দ্র হয়ে যায়, ভিজে বা কাদা প্যাচপ্যাচে হয়ে যায়, তাহলে সে মাটিও অনেকটা শুকিয়ে যাবে, তাতে গাছ ভালো থাকবে। পঞ্চমত, এই সময় আমি একটি খাবারের কথা বলবো, অবশ্যই প্রয়োগ করতে হবে। এই খাবারটি প্রয়োগ করলে গাছের স্বাস্থ্য যেমন ভালো হবে, শিকড়ের স্বাস্থ্য ভালো হবে। শিকড় মাটি থেকে খাদ্য সংগ্রহ করতে পারবে উপযুক্ত, এবং শিকড়ের গঠন খুব সুদৃঢ় হবে, গাছের গঠনও খুব ভালো হবে। সেটা হচ্ছে ক্যালসিয়ামযুক্ত একটি খাবার। আমি এই ভিডিওতে বলবো। আপনারা সুতরাং ভিডিওটি পুরোপুরি মনোযোগ দিয়ে দেখবেন, স্কিপ করে চলে যাবেন না। তো বন্ধুরা, ক্যালসিয়ামযুক্ত একটি খাবার আমি এখানে দেবো গাছকে, সেটা হলো দই। এখানে 1 কাপ মতো জল নিয়ে তার সাথে 1 চামচ, চায়ের চামচের 1 চামচ দই আমি দিয়েছি। দই এখন প্রত্যেকের ঘরেই দই থাকে, মোটামুটি টক দই থাকে। টক দই আপনারা 1 কাপ জলে, এরকম 1 কাপ জলে টক দইটা ভালো করে মিশিয়ে নেবেন। এটা ক্যালসিয়ামের, এই টক দইয়ের যে ঘোলটা, এটা ক্যালসিয়ামে পরিপূর্ণ, এবং এতে অনেক ভালো ব্যাকটেরিয়া থাকে। অর্থাৎ যে ব্যাকটেরিয়া ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া এই দইয়ের ঘোলে থাকে, যা গাছের মাটিতে ভালো ব্যাকটেরিয়া জন্ম দিতে সাহায্য করে। এবং এই দইয়ের ঘোল, দইয়ে অন্যান্য আরও নিউট্রিয়েন্ট থাকে, প্রচুর পরিমাণে দইয়ের নিউট্রিয়েন্ট থাকে, যা মানুষের শরীরের পক্ষেও যেমন উপকারী, তেমনি গাছের পক্ষেও খুবই উপকারী এবং ক্যালসিয়ামে ভরপুর। এই দইয়ের ঘোলকে আমি এখানে আরেকটা জিনিসের সাথে মেশাবো, 1 চা চামচ হলুদের সাথে আমি ভালো করে দইয়ের ঘোলটাকে মিশিয়ে নেব।
এই যে মিশ্রণটা, এটা আমি সরাসরি গাছে প্রয়োগ করব না। এই পাত্রে আছে আমার মোটামুটি 2.5 থেকে 3 লিটার মতো জল। এই জলের সাথে ওই মিশ্রণটা আমি মেশাবো। বন্ধুরা, কম খরচে এত ভালো সার আর বোধহয় নেই গাছের পক্ষে, আর গাছের ক্ষেত্রে আর বোধহয় নেই। এটা হচ্ছে খুবই কম খরচে, একদমই কম খরচে আমরা এই সারটি গাছে প্রয়োগ করতে পারি। 15 দিন অন্তর বা 20 দিন অন্তর এটা আমরা গাছে প্রয়োগ করতে পারি। অন্যান্য খাবারও যেমন দেবেন, তেমনি তার সাথে এই দইয়ের ঘোলও আপনারা ব্যবহার করতে পারেন। এটি আমি 2.5 থেকে 3 লিটার জল নেব মোটামুটি, তার সাথে ভালো করে মিশিয়ে নেব যাতে মিশ্রণটা পাতলা হয়ে যায়, এবং এই পাতলা মিশ্রণকে আমি গাছে প্রয়োগ করব। মোটামুটি মাঝারি সাইজের টবে এরকম গ্লাসে, ছোট গ্লাসে 250 থেকে 300 ml মতো জল, 250 ml মতো জল ধরে, 250 থেকে 300 মোটামুটি জল ধরে এই গ্লাসটার 1 গ্লাস, পরিপূর্ণভাবে 1 গ্লাস আমি এখানে মাঝারি সাইজের একটা টবে আমি দিয়ে দেবো। আরও বড় সাইজের টবে আপনারা আরও বেশি পরিমাণে এটা দেবেন। বড় সাইজের টবে এটা 1.5 গ্লাস বা 2 গ্লাস মতো এটা আপনারা দেবেন। তো বন্ধুরা, আমি এই খাবারটি ব্যবহার করে এত ভালো ফল পেয়েছি বলেই, দেখুন আমার গাছে কত কুঁড়ি আর ফুল এসছে, এত ভালো ফল পেয়েছি বলে আপনাদের সাথে এই খাবারটি আমি শেয়ার করছি। ধন্যবাদ। এই ছিল আমার ভিডিও। আপনারা লাইক ও কমেন্ট করে আমার পাশে থাকবেন।